আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এক ভাই জানতে চেয়েছেন, লাস্টের নাম্বার 2388, যে নামাজ যে ব্যক্তি পড়ে না সে কাফের, কিন্তু রমজান মাস আসলে রোজা রাখে, এই ব্যক্তির কি নামাজ বা রোজা কবুল হবে জানতে চেয়েছেন। হ্যাঁ জি, সম্মানিত ভাই, নিঃসন্দেহে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় তাহলে সে অবশ্যই কাফেরের মধ্যে অন্তর্ভুক্ত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসলমান আর মুশরিক বা কাফের মধ্যে পার্থক্য হলো নামাজ। আর নামাজের স্তর হলো 2 নম্বরে, অর্থাৎ ইসলামের স্তম্ভ 5টি, তার মধ্যে দ্বিতীয় স্তর হলো আপনার নামাজ বা সলাত। আর রোজা বা সওমের স্তর হলো 4 নম্বরে, 3 নম্বরও না, মানে নামাজের পর জাকাত, তারপর হলো সওম। এখন কোনো ব্যক্তি রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, রোজা শেষ নামাজও শেষ, সেই ব্যক্তির নামাজ রোজা কি কবুল হবে? হ্যাঁ জি, এই মর্মে হবে আল্লাহ তাআলার কাছে, যদি আগে নামাজ পড়েনি কিন্তু রমজান মাস এসেছে আর আল্লাহর কাছে তওবা করেছে আর সে রোজা রাখছে, নামাজও পড়ছে, পরবর্তী রোজা নামাজ ছাড়বে না, তাহলে এই ব্যক্তির অবশ্যই রোজা কবুল হবে। কিন্তু যে ব্যক্তি যারা আল্লাহ তাআলাকে ধোঁকা দেওয়ার উদ্দেশ্যে শুধু রমজান মাসে আসলে রোজা রাখে আর রমজান মাস পার হয়ে গেল, নামাজও শেষ রোজাও শেষ সবকিছু শেষ, এই ব্যক্তির ক্ষেত্রে আল্লাহ তাআলা ভালো জানে তার রোজা কবুল হবে কিনা। যেহেতু বলা হয়েছে নামাজ আগে, তাহলে নামাজ না পড়লে রোজা কবুল কেমনে হয়? হ্যাঁ, নামাজ পড়লেই না রোজা কবুল হবে। এখন রোজা শেষ তার নামাজও শেষ, তাহলে রোজার কোনো ফায়দা নাই, রোজার কোনো তার পয়সা দাম নাই। কারণ নামাজের স্তর হলো আগে, সুতরাং নামাজ অবশ্যই পড়তে হবে। নামাজ ছাড়া না আগের পরের যে ইবাদত, হজ জাকাতও কবুল হবে না, রোজাও কবুল হবে না, হজও কবুল হবে না নামাজ না পড়লে। কারণ এই সমস্ত স্তরগুলোর আগে হলো নামাজ। সুতরাং কোনো ব্যক্তি যদি তওবা করে আর নামাজ না ছাড়ে পরবর্তীতে, তাহলে এই ব্যক্তির ক্ষেত্রে আশা করা যায় যে রোজা কবুল হবে, নামাজও কবুল হবে, তাকে আল্লাহ ক্ষমাও করবে ইনশাআল্লাহ। কিন্তু যে ব্যক্তি রোজা আসলো নামাজ পড়লো, রোজা শেষ নামাজও শেষ, সেই ব্যক্তির ক্ষেত্রে আশা করা যায় না। এরপরও আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করতে পারে, শাস্তিও দিতে পারে। আল্লাহু আলাম, জাযাকাল্লাহ খাইর।